একদিন একজন রিক্সা চালক রিক্সায় বসেছিল। তখনই তার ছেলে এসে বলল, আব্বা, আমার 5,000 টাকা লাগবে। রিক্সা চালক বলে উঠল, 5,000 টাকা বাবা? এত টাকা তো আমি সারাদিনও কামাই করতে পারি না, কই থেকে দিমো তোমারে? কই পামো মানে? টাকা যখন নাই দিতে পারবা, সন্তানের সকল চাহিদা যদি পূরণ নাই করতে পারবা, তাহলে জন্ম দিছিলা কেন? বাবা আর ছেলের মধ্যে যখন এসব কথা চলছিল, তখন পাশ থেকেই একজন সবকিছুই দেখছিল। রিক্সাওয়ালা এবার কিছু টাকা বের করে বলল, এই ল, আমার কাছে এই কয়টা টাকাই আসিল, আর নাই রে বাজান। ছেলেটি তখনই সব টাকা হাত থেকে কেড়ে নিয়ে বলল, প্রতিদিন এভাবে ভিক্ষা নিতে আমার আর ভালো লাগে না। তারপর সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই ওদের পাশে দাঁড়িয়ে থাকা লোকটি ছেলেটিকে ডেকে বলল, এই যে ভাই, এদিকে আসো তো। তারপর ছেলেটি সেখানে আসলে লোকটি ছেলেটিকে বলল, আচ্ছা, তুমি যে এতক্ষণ ধরে তোমার বাবার সঙ্গে এত খারাপ ব্যবহার করলে, তোমার কি একটু খারাপ লাগে না? তোমার বাবা তোমাকে এত কষ্ট করে বড় করেছেন। ছেলেটি এবার বলে উঠল, খারান খারান, আপনি কেডা? আর আপনি আমার এসব কথা কইতেছেন কেন? লোকটি তখন বলল, তোমাকে আমি 5,000 টাকাই দেব, যদি তুমি রিক্সায় করে আমাকে জিয়া পার্ক নিয়ে যেতে পারো। ছেলেটি তখন বলল, আরে, এটা কোনো বিষয় হইল নাকি? আপনি খারান, আমি রিক্সাটা লইয়া আইতাছি। এই বলেই ছেলেটি তার বাবার কাছে গিয়ে বলল, আব্বা, তোমার রিক্সাটা আমার লাগবো তো, একটু দাও। রিক্সাওয়ালা বলে উঠল, রিক্সা নিয়ে তুই কি করবি বাজান? ছেলেটি বলল, কাম আছে, তুমি তো সারাদিনে কোনো টাকাই কামাই করতে পারো না, টাকা কেমনে করে কামাই করতে হয় তুমি আমার কাছ থেকে শিখো। তারপর ছেলেটি রিক্সা নিয়ে সেখান থেকে ওই লোকটির সামনে যায়। আর রিক্সা চালক বলে ওঠে, আমার ছেলে এতদিন আমার কষ্টটা বুঝছে মনে হয়। ছেলেটি লোকটির সামনে গিয়ে বলে, ভাই উঠেন তো। এই বলেই তাকে নিয়ে পার্কের দিকে যায়। একটু রাস্তা যেতেই ছেলেটি অনেক ক্লান্ত হয়ে যায়, আর রিক্সা থেকে নেমে বলে, ধুর ভাই, আপনি নামেন তো। এই বলেই লোকটিকে নামতে বলে। লোকটি রিক্সা থেকে নেমে যায়। তারপর ছেলেটি বলে, ভাই, এইসব রিক্সা চালানো আমার দ্বারা হইব না, রিক্সা মানুষ কেমনে চালায়, এত কষ্ট। তখন লোকটি বলে উঠে, একটু আগেই না বললে কোনো ব্যাপার না? ছেলেটি তখন বলল, ভাই, আপনার ভাড়াও আমার লাগবো না, আর 5,000 টাকাও লাগবো না, আপনি জানতো ভাই। লোকটি তখন বলে উঠল, শোনো, তাহলে চিন্তা করে দেখো, তোমার বাবা এই বয়সে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করছে, তোমার পড়ালেখার খরচ চালাচ্ছে, আর তুমি সেই টাকার জন্যই তার সঙ্গে এত খারাপ ব্যবহার করছো। শোনো, বাবা হচ্ছে বটবৃক্ষের মতো, যতদিন তোমার মাথার উপর আছে ততদিন পৃথিবীর কোনো চাপই তোমার মাথার উপরে আসবে না, আর তুমি কোনো কিছু টেরও পাবে না। আর বাবা কখনোই কোনো সন্তানের খারাপ চায় না, তাই ছেলের উচিত বাবাকে সাহায্য করা। আর সেই তুমি বাবাকে সাহায্য না করে তাকে অপমান করে যাচ্ছ। যেদিন বাবা থাকবে না, সেদিনই তুমি বুঝবে বাবার মর্ম কি। পারলে বাবাকে একটু সাহায্য করো, আর ওনার কষ্টটা বোঝার চেষ্টা করো। ছেলেটি তখন বলল, ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আসলেই আমার বাবারে কখনোই বুঝতে চাই নাই, সবসময় শুধু নিজেরটাই বুঝছি। বাপে যে এত কষ্ট কইরা এত রোদের মধ্যে খাওয়ার জন্য আর পড়ানোর জন্য টাকা কামাই করে, এটা আমি কখনোই বুঝতে চাই নাই। আপনি ভাই আমার চোখ খুলে দিছেন। আমি এইটা জানি না যে আল্লাহ আমারে ক্ষমা করবো কিনা, কিন্তু আমি এইটা জানি আমার বাপের কাছে ক্ষমা চাওয়াটা আমার খুবই জরুরি। আপনারে অনেক ধন্যবাদ ভাই, আমি এখন যাই। এই বলে রিক্সাটি নিয়ে সে তার বাবার কাছে চলে যায়। আর রিক্সা থেকে নেমেই তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, তুমি আমারে মাফ করে দাও বাবা, আমি তোমার কষ্ট কখনোই বোঝার চেষ্টা করি নাই, তাই আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। দিন শেষে তুমিই যে আমার সব, এটা আমি কখনোই বুঝি নাই। রিক্সা চালক বাবা তখন বলে উঠল, থাক বাবা, কান্দিস না তুই। ছেলেটি বলল, বাবা, আজকে থেকে তুমি আর কোনো কাম করবা না, তুমি শুধু বাসায় রেস্ট নিবা, আর আমি টিউশনি করুম, আর মাঝে মাঝে রিক্সা চালামো, তোমার কষ্ট আমি দূর করে দিব বাবা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।